যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানলে লক্ষ লক্ষ বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। আগুনের তীব্রতা এত বেশি যে যুক্তরাষ্ট্র বিশ্বের ক্ষমতাধর দেশ হলেও অন্য দেশ থেকে দমকল বাহিনীর সহযোগিতা চেয়ে নিতে হচ্ছে। অনেকেই মনে করছে এটি গাজার শিশুদের চোখের পানির অভিশাপ। মূলত এখানে সবকিছুর মালিক আল্লাহ, তিনি এর প্রকৃত কারণ জানেন। তবে বিজ্ঞান দ্বারা বিচার করলে এই দাবানলের মূল কারণ কোনটি হতে পারে? এটির মূল কারণ সাধারণত একটি বাতাস, যার নাম সান্টা আনা উইন্ডস, যা শয়তানের বাতাস নামে পরিচিত। কিন্তু সেটা আবার কি? সান্টা আনা উইন্ডস হলো গরম, শুষ্ক এবং সাধারণত জোরালো বাতাস, যা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং উত্তর মেক্সিকোর কিছু অঞ্চলে শীতকালীন মাসগুলোতে সাধারণত প্রবাহিত হয়। এই বাতাস প্রধানত মহাদেশের অভ্যন্তরীণ উচ্চচাপ এলাকা থেকে শুরু হয় এবং উপকূলীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটি সমুদ্র তীরবর্তী এলাকার আর্দ্রতা কমিয়ে দেয় এবং গরম ও শুষ্ক আবহাওয়ার সৃষ্টি করে। এই নামের উৎপত্তি কীভাবে? সান্টা আনা উইন্ডস নামটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্টা অ্যানা ক্যানিয়ন থেকে উৎপত্তি হয়েছে, যেখান থেকে এই বাতাস প্রথম প্রবাহিত হয়। এটি মূলত উষ্ণ, শুষ্ক এবং শক্তিশালী বাতাস, যা মহাদেশীয় উচ্চচাপ এলাকা থেকে শুরু হয়ে উপকূলীয় অঞ্চলে প্রবাহিত হয়। স্প্যানিশ উপনিবেশিক যুগে এই বাতাস চিহ্নিত হয় এবং অনেকেই মনে করেন নামটি ক্যালিফোর্নিয়ার সান্টা আনা শহরের নাম থেকে এসেছে। আরেকটি তত্ত্ব অনুযায়ী এটি স্প্যানিশ ভাষায় স্যাটানস, যার অর্থ শয়তান, এই শব্দ থেকে এসেছে বলে ধারণা করা হয়, কারণ এই বাতাসের ফলে দাবানল অনেক বিপদ সৃষ্টি করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। মূলত সান্টা আনা উইন্ডস ক্যালিফোর্নিয়ার শীতকালীন আবহাওয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা পরিবেশকে গরম এবং শুষ্ক করে তোলে এবং দাবানলের সৃষ্টি করে। অনেকেই মনে করেন এই বাতাস মরুভূমি থেকে আসে। আসলে এটা কতটুকু সত্য? অনেকে এটি আরবের অঞ্চলের বা সাহারা মরুভূমি থেকে আসা বাতাস মনে করেন, কিন্তু সেটি ভুল। সান্টা আনা উইন্ডস কিছুটা মরুভূমি অঞ্চল থেকে আসলেও এটি পুরোপুরি মরুভূমির বাতাস বলা যাবে না। এই বাতাসের মূল উৎস হল মোহাবে মরুভূমি বা পারহাম্বল অঞ্চলের শুষ্ক গরম বাতাস। এই মরুভূমি অবস্থিত যুক্তরাষ্ট্রে দক্ষিণ পূর্ব ক্যালিফোর্নিয়ার একটি বড় অংশ, মধ্য ক্যালিফোর্নিয়ার কিছু অংশ, দক্ষিণ নেভাডা, দক্ষিণ পশ্চিম ইউটা ও উত্তর পশ্চিম অ্যারিজোনা নিয়ে এই মরুভূমি বিস্তৃত। এই মরুভূমির নামকরণ করা হয়েছে আমেরিকার আদিবাসী গোত্র মোহাবের নাম অনুসারে। এটি মূলত বেসিন অ্যান্ড রেঞ্জ ভৌগোলিক অঞ্চলের অংশ। সান্টা আনা উইন্ডস সাধারণত শুরু হয় যখন শীতল বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয় এবং তা পাহাড়ের উঁচু এলাকায় আটকা পড়ে। তারপর এই বাতাস নিচে নেমে এসে গরম এবং শুষ্ক হয়ে উপকূলীয় অঞ্চলে প্রবাহিত হয়। তবে এই বাতাসের আগমন মিশ্রিত প্রতিক্রিয়ার ফলে কিছু অংশ মরুভূমির প্রভাব নিয়েই আসে। মোটামুটি সান্টা আনা উইন্ডস মরুভূমি থেকে আসা শুষ্ক বাতাসের মতো হলেও এটি পুরোপুরি মরুভূমি থেকে উৎসারিত হয় না। সান্টা আনা উইন্ডস প্রথম কবে শনাক্ত হয়েছিল এবং এর ইতিহাস কী? সান্টা আনা উইন্ডস দীর্ঘকাল ধরে পরিচিত, তবে বিশেষভাবে ইতিহাসে কখন আবিষ্কার বা প্রথম শনাক্ত হয়েছিল তা সঠিকভাবে বলা কঠিন। তবে এটি স্প্যানিশ ঔপনিবেশিক যুগের আগেও ক্যালিফোর্নিয়ার লোকেরা জানত, কারণ সান্টা আনা উইন্ডস একটি প্রাকৃতিক ঘটনা যা বহু বছর ধরে এই অঞ্চলে ঘটে আসছে। এই নামটি সম্ভবত স্থানীয় স্প্যানিশ বসতি বা ধর্মীয় ঐতিহ্য থেকে এসেছে। তবে এই বাতাসের প্রকৃত পরিচিতি ও তা কিভাবে কাজ করে তা আধুনিক বিজ্ঞানীদের মাধ্যমে 1800 ও 1900 শতকের দিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা শুরু হয়। সান্টা আনা উইন্ডসকে শয়তানের বাতাস বলা হয় কেন? বৈজ্ঞানিকভাবে সান্টা আনা উইন্ডসকে শয়তানের বাতাস বলার কারণ এর গরম, শুষ্ক এবং শীঘ্রই পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতি মানুষের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন 1. গরম এবং শুষ্কতা। সান্টা আনা উইন্ডস হলো একটি শুষ্ক গরম বাতাস যা মরুভূমির অঞ্চল থেকে আসে। এটি ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় আর্দ্রতা কমিয়ে দেয় এবং তাপমাত্রা বাড়িয়ে দেয়, যা অত্যন্ত অস্বস্তিকর হতে পারে। এই শুষ্কতা এবং অতিরিক্ত গরম প্রাকৃতিক পরিবেশে বিরক্তিকর প্রভাব ফেলে এবং মানুষের দৈনন্দিন জীবনকে অস্বাভাবিকভাবে কঠিন করে তোলে। 2. আগুনের ঝুঁকি। সান্টা আনা উইন্ডস বাতাসে দ্রুত গতি এবং শুষ্কতা বেশি থাকে,
যা আগুনের বিস্তারকে ত্বরান্বিত করে। শক্তিশালী এই বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, বিশেষত বনাঞ্চলে। এতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে, যা পরিবেশ, মানুষের জীবিকা এবং সম্পত্তির জন্য বিপজ্জনক। মানসিক প্রভাব। সান্টা আনা উইন্ডসের প্রভাবে কিছু মানুষের মানসিক অবস্থাও পরিবর্তিত হয়। অনেক মানুষ এই বাতাসের সময় অতিরিক্ত স্ট্রেস, উদ্বেগ এবং বিরক্তির অনুভব করেন। এটি তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন মাথা ব্যথা, ঝিমুনি এবং এ ধরনের অস্বস্তি। এই অস্বস্তি এবং উদ্বেগের কারণে কিছু সংস্কৃতিতে এই বাতাসকে অশুভ বা শয়তানের বলে মনে করা হতো। এইসব বৈজ্ঞানিক প্রভাবের জন্যই সান্টা আনা উইন্ডসকে শয়তানের বাতাস বলা হয়। সান্টা আনা উইন্ডস সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে জানান।